রাসূলকে বিশ্বাসের জায়গাটা তাদের কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। উম্মে জরকে আরো বলছেন, কান্না না করে দেখো কেউ না কেউ আসতেছে, আমার রাসূল আমাকে মিথ্যা বলেন নাই, আর আমি আবু জরও তুমি উম্মে জরকে মিথ্যা বলছি না, যাও দেখো কেউ না কেউ আসতেছে। উম্মে জর দৌড়ে গেলেন, কাউকে পেলেন না, আবার আসলেন, আবার গেলেন, কয়েকবার আসা যাওয়ার পর দেখলেন কয়েকজন যুবক এদিকে আসতেছে। যুবকগুলো ডেকে বলে, হে আল্লাহর বান্দি তোমার পরিচয় কি? উম্মে জর বললেন, এখানে একজন মুসলমান তার জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন, আর আমি সেই জন্য অপেক্ষা করতেছি কাউকে পাওয়া যায় কিনা তার জানাজা কাফন দাফনের জন্য। যুবকগুলো দৌড়ে গিয়ে আবু যর গিফারির পাশে বসে গেল, জানতে পারলো তিনি রাসূলের সাহাবী আবু যর গিফারি। বলছে, চাচা জান, আপনি এই জনমানবহীন মরুভূমিতে জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন। আবু যর তাদেরকে বললেন, শোনো, উম্মে জর বসে বসে কাঁদতেছে, আর আমি তারে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো কেউ না কেউ আসবে, কারণ আমার রাসূল বলেছেন, আর রাসূলের কথা মিথ্যা নয়। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আবার বলেছেন মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। গোটা বিশ্বের মুসলমানদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? জোরে বলেন, কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি আল্লাহর কাছে তার এই মিল্লাতের জন্য দোয়া করছেন যে, আল্লাহ আমার মিল্লাতের মাঝে থেকে, আমার সন্তানদের মাঝে থেকেই একজন নবী পাঠান। নবীর কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতসমূহ তাদেরকে শোনাবে তিলাওয়াত করে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দিবে, সবাইকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউযাক্কিহিম, খেয়াল করে বুঝেন, পিতা দোয়া করছেন তার সন্তানদের জন্য। কোন পিতাই কি চায় সন্তানগুলো জাহান্নামী হয়ে যাক? কোন পিতাই কি চায় সন্তানগুলো ভ্রষ্ট হয়ে যাক? এটা কোনো পিতা চায় না। ইব্রাহিম আলাইহিস সালামও চান নাই তার সন্তানগুলো ভ্রষ্ট হয়ে যাক, গোমরা হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক। তাই দোয়া করেছেন আল্লাহর কাছে যে, আল্লাহ একজন পয়গম্বর পাঠান। কাদের মাঝে থেকে? তাদের মাঝে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবীজি পৃথিবীতে আসেন নাই? আসছেন কি আসেন নাই? কথা বলা লাগবে। ফটিকছড়ির মানুষের যদি হালত হয়, এদের রক্ত আর গরম হওয়া লাগবে। ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, নবীজিকে পাঠালেন। কত তারিখে নবীজি এসেছেন পৃথিবীতে? 12ই রবিউল আউয়াল কয়েকজন বলেছে। নবীজির আগমনের তারিখ সম্পর্কে ইখতিলাফ আছে। 8, 9 অথবা 12ই রবিউল আউয়াল। ভালো করে বুঝেন, 8, 9 অথবা 12ই রবিউল আউয়াল। আরবের স্কলারদের কাছে সব থেকে প্রসিদ্ধ গ্রহণযোগ্য হলো 9ই রবিউল আউয়াল, 12 না। এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সবচেয়ে প্রসিদ্ধ, কিন্তু গ্রহণযোগ্য তারিখ হলো 9ই রবিউল আউয়াল। মতান্তরে 8 অথবা 12। নবীজি মায়ের পেটে আসতেই বাবা ইন্তেকাল করেছেন, এতিম হয়ে গেলেন। মা 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন, মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। একটু খেয়াল করে বুঝেন, মাও পৃথিবী ছাড়া, বাবাও পৃথিবী ছাড়া। একদিকে নবীজির মা নাই, আর একদিকে বাবা নাই। অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব, গার্ডিয়ান দাদা। দাদাও কিছুদিন পর মারা গেলেন। অভিভাবক হলেন চাচা আবু তালেব। আবু তালেব হলেন অভিভাবক, একজন মুশরিক। আপাতমস্তকে একজন মুশরিক রাসূলুল্লাহর অভিভাবক হয়েছেন। একটু বোঝেন তো খেয়াল করে, এই চাচার ঘরেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই চাচার ঘর থেকে ইসলাম বিশ্বময় হয়েছে।
আপনার আমার মাঝে একজন মুসলমানের সাথে বসে চা পান করতে, একজন মুসলমানের সাথে বসে কথা বলতে, একজন মুসলমানের সাথে একই মাজলিসে বসতে কি পরিমাণ বেগ পেতে হয় একটু চিন্তা করে দেখেন। হুজুর আপনার একটা ছবি অমুকের সাথে দেখলাম, আপনি অমুকের সাথে। একজন মুসলমানের সাথে বসা আছে, এই ছবি নিয়ে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে এখনো ট্রল করা হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথচ সে মুসলমান। কথাগুলো বুঝেন একটু দিলের কান দিয়ে, অন্ধত্ব বরণ করেন না। কে আপনাকে অন্ধ করেছে? কোন জ্ঞান আপনাকে অন্ধ করেছে? আল্লাহ তাআলা তো আপনাকে ইখতিলাফ করে দূরে থাকতে বলেন নাই, আল্লাহ তাআলা তো আপনার মাঝে বিভক্তি তৈরি করতে বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু বলেছেন। আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ আপনার আমার মাঝে ঝগড়া করে বিরোধ রাখতে বলেন নাই, ওইটা শয়তান বলেছে। সব শয়তানরা এক হতে পারে, কিন্তু মুসলমানরা এক হতে পারে না কেন? আল্লাহর গোলামরা এক হতে পারে না কেন? এটা আমার একটা ছোট্ট প্রশ্ন। শয়তানগুলো এক হয়, ইসলাম বিরোধী কাজে শয়তানগুলো দেখবেন এক হয়ে যায়, কিন্তু আলেমরা এক হতে পারছি না কেন? মুসলমানরা এক হতে পারছি না কেন? আল্লাহর গোলামরা এক হতে পারছি না কেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তোলে এখন, আর কিচ্ছু লাগবে না। অনৈক্য হয়ে কি করেছেন? ঐক্য হয়ে 10টা বছর দেখেন, একটা দিন দেখেন যে ঐক্যের শক্তি কত বড়। আমি এই কথাগুলো দুঃখে বলেছি। কেন বলেছি? আমাদের মাঝে এই এখন একটা রোগ মারাত্মক আকার ধারণ করেছে। অমুকের সাথে অমুক বসলো কেন? অমুকের সাথে তারে দেখলাম কেন? তো এটা বলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরের সাথে দেখলাম কেন? দেখি তোমার কি হয়। আবু তালেবের ঘরে তো রাসূল লালিত পালিত হয়েছেন। আবু তালেব তো রাসূলের গার্ডিয়ান ছিলেন, অভিভাবক ছিলেন। দাওয়াতি মনোভাব কি এটা বোঝারই ক্ষমতা আপনার আমার হয়নি। খালি দোষ ধরার মধ্যে দৌড়াচ্ছি, খালি দোষ খোঁজার মধ্যে দৌড়াচ্ছি। আমার শায়েখ মুফতি আমিন নাওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। একটু বোঝার জন্য বলছি। একবার হুজুরকে গিয়ে বললাম, হুজুর অমুক বলে এই হয়ে গেছি, অমুক বলে সেই হয়ে গেছি। কেন? তো আমি কিছু কারণ উল্লেখ করলাম। তো হুজুর বললেন, তোমাকে যদি এই কারণে এটা বলে তাইলে তো এই জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বলা লাগবে, নাউজুবিল্লাহ। বলেন নবীজি তো আবু জাহেলের ঘরে দাওয়াত দিয়েছেন, নবীজি তো আবু তালেবের ঘরে দাওয়াত দিয়েছেন, নবীজি তো পাড়ায় পাড়ায় মুশরিকের ঘরে দাওয়াত দিয়েছেন গিয়ে। স্বয়ং নবীজির অভিভাবক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক তো আবু তালেব ছিলেন কাফের হওয়া সত্ত্বেও। এটার কি ব্যাখ্যা হবে? একটু দাওয়াত কাকে বলে একটু বোঝার চেষ্টা করেন, কথাটার ওজন কত বেশি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিন্তু আবু তালেবের ঈমান না থাকলেও রাসূলের প্রতি ভালোবাসা কি পরিমাণ ছিল এটা একটু খেয়াল করেন, এটা একটু লক্ষ্য রাখেন। 40 বছর বয়সে নবীজি নবুয়তি পেলেন, কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কোরআনের। কাফেররা এক হয়ে বলতে লাগলো, মুহাম্মদকে মারো, ঘর থেকে বের করো, মক্কা থেকে বের করো, হাত ভেঙে দিব, কেউ বলছে, কেউ বলছে পা ভেঙে দিবে, কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নবীজি বিচলিত হন না এইসব শুনে। এগুলো আজকের নতুন ইতিহাস না, 1450 বছর আগের। এখনো একটা শ্রেণী আলেমদেরকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, আলেমদের কণ্ঠরোধ করার ষড়যন্ত্রে লিপ্ত, ইসলামকে বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত, কোরআনকে বিলুপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত, ইসলামকে কিভাবে মুছে দেওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত, হক্কানি আলেমদের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহর কসম, এটা আজকের ইতিহাস নয়, 1450 বছর আগের
ইতিহাস। তবে আলেমদেরকে বিচলিত হওয়া যাবে না। কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে জিহাদের ময়দানে উপস্থিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা বিচলিত হওয়ার পাত্র নন, তারা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তো বিচলিত ছিলেন না, তো তার ওয়ারিসরা বিচলিত হবেন কি করে? একটু বুঝেন কথাগুলো, খেয়াল করুন। নবীজি ঘরে এসে কাঁদছেন, চোখের পানি দেখে আবু তালেব বলছেন, চাচা যান বলছেন, অভিভাবক বলছেন, মোহাম্মদ কাঁদছো কেন, কি হয়েছে? নবীজি বললেন, চাচা যান, কেউ বলে আমার হাত ভেঙে দিবে, কেউ বলছে পা ভেঙে দিবে, কেউ বলছে মক্কা থেকে বের করে দিবে। অপরাধ কি? লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথা বলেছে, এটাই অপরাধ। কেউ বলছে তুমি আমাদের লাত মানাত উজ্জা হবলকে অপমান করেছো, কেউ বলছে তুমি আমাদের বাপদাদার ধর্মকে কলঙ্কিত করেছো, আর আমাকে এই সকল থ্রেট দিচ্ছে। চাচা যান বললেন, ভাতিজা কে তোমাকে কি বলল এটা বড় বিষয় নয়, মন খারাপ করো না, তবে তোমার চোখে পানি দেখলে পরে আমি চাচার কষ্ট হয়, কারণ তোমাকে এতিম পেয়েছিলাম, তোমার চোখের পানি দেখলে কষ্ট হয়। নবীজি বললেন, চাচা যান আমি বিচলিত নই, ভীত সন্ত্রস্ত নই, তবে কাঁদছি এই জন্য যে এই মানুষগুলো কি করে জাহান্নামী হবে, আমার আত্মীয় স্বজনরা জাহান্নামী হয়ে যাবে আর আমি জান্নাতি হব, তা কি করে হয়? এই ব্যথায় কাঁদছি, এই কষ্টে কাঁদছি। নবীজি আরো বললেন, চাচা যান এগুলো তো কিছুই নয়, আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, এই পরিস্থিতি মোকাবেলা যত কঠিন, তার চেয়েও কঠিন পরিস্থিতির সম্মুখীন যদি আমি মুহাম্মদ হই, তারপরেও কোরআন এবং সুন্নাহের দাওয়াত তথা কালেমার দাওয়াত দেওয়া থেকে কেউ আমাকে বন্ধ করাতে পারবে না, কেউ আমাকে বিরত রাখতে পারবে না, কালেমার দাওয়াত দিবই। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ভালো করে বুঝেন, এখন তো ঘরে ঘরে মুনাফিক তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে মুনাফিক ঢুকে গেছে। ইসলাম বিদ্বেষীদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘরে ঘরে দালাল তৈরি হয়ে গেছে, সে নিজেও জানে না সে যে তাদের দালালি করছে। আল্লাহ প্রদত্ত অভিশাপ থাকবে এদের উপরে। আবু তালেব বলছেন, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় গ্রন্থকারের বক্তব্য খুব সুন্দর করে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। আবু তালেব বলছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا وعرضت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مسبة لوجدتني سمعا ذاك مبينا। আবু তালেব বলছেন, ভাতিজা তুমি তোমার কাজ করো, কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, তুমি তোমার কাজ করো, আর তুমি তো আমার কাছে এতটাই প্রিয়ভাজন, এতটাই স্নেহভাজন, এতটাই ভালোবাসার, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করবে? ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। মুহাম্মদ একথা শুনে রাখো, যতদিন আমি মাটির উপরে থাকবো, আমাকে মাটির নিচে দাফন না করা হবে, ততদিন আল্লাহর নামে কসম করে বলছি, ওরা তোমার হাত ভাঙবে, পা ভাঙবে বলে এটা দূরের কথা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমাকে দাফন করা হবে না, আর ওরা তোমার কাছে আসবে এটা সম্ভব হবে না। লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওরা তোমার কাছে আসতে পারবে না, আমি আবু তালেব যতদিন মাটির উপরে থাকবো। আল্লাহু আকবার। একজন আবু তালেবের কাছে নবীজি কতটা নিরাপদ ছিলেন ভালো করে শুনেন। একজন মুশরিকের কাছে ইসলাম কতটা নিরাপদ ছিল। আর আপনার আমার ঘরে ঘরে আজ ইসলাম লাঞ্ছিত হচ্ছে, আপনার আমার আপাদমস্তকে আজ ইসলাম ভুলুণ্ঠিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কথাগুলো চিন্তা করে দেখুন, একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। একজন আবু তালেবের সমান কি রাসূলকে ভালোবাসতে পেরেছে কিনা? আবু তালেব মুমূর্ষ অবস্থায়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, চোখ থেকে পানি পড়ছে যে আমার চাচা বেঈমান হয়ে মারা যাবেন, যিনি কিনা ইসলামের জন্য এত কষ্ট করলেন, এত ত্যাগ করলেন, আমাকে এত সহযোগিতা করেছেন, আমাকে এত সাহস জুগিয়েছেন, আজকে তিনি কিনা বেঈমান হয়ে মারা যাবেন, জাহান্নামের আগুনে এই চাচা পড়বেন আর আমি জান্নাতি হব, এর চেয়ে দুঃখের আর কিছু আমি মুহাম্মাদের জন্য হতে পারে না। আবু তালেবকে দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি অস্থির হয়ে উঠলেন। কেউ তাকে আবু তালেবের কাছে যেতে দেয় না, সবাই মিলে বেষ্টন করে রেখে দিয়েছে, আর নবীজি কাঁদছেন। এক পর্যায়ে তাদের দয়া মায়া হলে নবীজিকে তার কাছে যেতে দেয়া হলো। নবীজি গেলেন। মুসলিম শরীফের হাদিস 141 নম্বর হাদিস। নবীজি গিয়ে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন হাসরের মাঠে, আমি নবী নিজে আপনার জন্য সাক্ষী হয়ে যাব, আমি নিজে সাক্ষী হব, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। চাচা ইসলাম আনেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই, কালেমা গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই? আশপাশ থেকে নেতারা বলতে লাগলো, মোহাম্মদ তুমি দাওয়াত দিলা। আর আবু তালেবকে বলছে, আবু তালেব খবরদার, বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবা না, আমাদেরকে অপমান করবা না, আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্মকে কলঙ্কিত করবে না, আমরা যেন অপমানিত না হই, আমরা যেন লাঞ্ছিত না হই। আবু তালেব ঈমান আনেন নাই। এই জন্য আবু তালেব বলেছিলেন, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি 2য় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় এসেছে, আবু তালেব বললেন, লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান দাকা মুবিনা। যে মুহাম্মদ বাপদাদার ধর্মকে, বাপদাদার রেখে যাওয়া দিনকে যদি কলঙ্কিত করার প্রশ্ন না থাকতো, যদি অপমান হওয়ার কথা চিন্তা না করতাম, তাহলে সবার আগে তোমার কালেমা গ্রহণ করে আমি আবু তালেব মুসলমান হয়ে যেতাম। কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, অপমানের হওয়ার কথা চিন্তা করে। বাপদাদাকে অপমান করা হবে, বাপদাদার রেখে যাওয়া ধর্মকে অপমান করা হবে, এই জন্য ইসলাম গ্রহণ করেন নাই, এই জন্য কালেমা গ্রহণ করেন নাই। আমার কলিজার টুকরা যুবকরা, আমার দোস্তরা, আমার শ্রদ্ধাভাজন বাবারা, শোনেন, বয়স তো অনেক হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মৃত্যুর দিকে আগে গেছেন, এখনো টুপি পরতে লজ্জা লাগে, এখনো দাড়ি রাখতে লজ্জা লাগে, এখনো ইসলাম মানতে লজ্জা লাগে। অনেক মায়েরা আছেন, ঘরে গিয়ে দেখেন, হিজাব পরলে বাবা ডেকে বলে, কিরে মা, তুই কি কোনো জঙ্গি টঙ্গির সাথে মিলছিস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হিজাব ফরজ, নামাজের মতো ফরজ বিধান হলো হিজাব, পর্দা করা। আল্লাহর নামে কসম করে বলছি, ভালো করে শুনেন, যে ব্যক্তি হিজাব পরাকে জঙ্গিবাদের আলামত মনে করে, যে ব্যক্তি সালাতকে জঙ্গিবাদের আলামত মনে করে, যে ব্যক্তি কোরআন পড়া, মানা, আমল করাকে, কোরআনের কথা বলাকে জঙ্গিবাদের আলামত মনে করে, আল্লাহর কসম করে বলছি, এ মুসলমান না, এটা বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আজকে এখন অবস্থা আপনার আমার ঘরের এরকম হয়ে গেছে। মেয়ে হিজাব পরলে, পর্দা করলে ডেকে নিয়ে বলে, মা তুই কি কোনো জঙ্গির সাথে উঠা বসে করছিস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নাকি মুসলমানের ফ্যামিলির হালত? কোথায়? তোমার মেয়ে জিন্সের প্যান্ট পরলে তুমি বলো না, তুই তো ইসলাম বিদ্বেষী হয়ে গেলি, তুই তো বেঈমান হয়ে গেলি, তুই তো মুরতাদ হয়ে গেলি। ইসলামের লেবাস পরলে গিয়ে জিজ্ঞেস করো, জঙ্গিবাদ হয়ে গেল। আর জঙ্গিবাদ কাকে বলে? সংজ্ঞা দাও আগে, আলামত শেখাও আগে। কোথায়? সারা পৃথিবীতে কত খুন হয়, স্কুলগুলোতে আপনারা গিয়ে দেখেন, পশ্চিমা বিশ্বে স্কুলে ঢুকে গানদারি, বন্দুকম্যান, গানম্যান বলে বলে চালায়া দেয়, ওগুলো জঙ্গি হয় না। একটা গোষ্ঠী মুসলমানদের গায়ে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছে, আর ওদের দালালগুলো আপনাকে আমাকে জঙ্গি বানাতে উঠে পড়ে লেগে গেছে। হালত হয়েছে এটা আপনার আমার। জঙ্গির অর্থ জানে না, গিয়ে দেখেন জঙ্গির অর্থ কি। জঙ্গি মানে তো যোদ্ধা, যোদ্ধা। তো যোদ্ধা কারা? দেশের জন্য কি কেউ যুদ্ধ করে নাই? এই দেশের এই দেশ কি যুদ্ধ ছাড়া স্বাধীন হয়েছে?
তো আপনি উর্দু ভাষায় তাদেরকে কি বলবেন বলেন? উর্দু ভাষায় মুক্তিযোদ্ধা বলবেন, কি বলবেন? এটা আপনারা বুঝে নিন, শিখে নিন। একটা শব্দকে বিকৃত করে একটা উম্মার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীকে সন্ত্রাসী বলুন, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলুন। হোক সে টুপি পরে সন্ত্রাসী, হোক সে ইসলামিক লেবাস পরে সন্ত্রাসী, হোক সে অন্য দলের, হোক সে রাস্তার, হোক সে বাহিরের। কথা বলেন ঠিক কিনা বেটি? হোক সে প্যান্ট শার্ট পরা, সন্ত্রাস সন্ত্রাসী। আবার সন্ত্রাসী যে করবে সে সন্ত্রাসী, তাকে সন্ত্রাসী বলেন। সন্ত্রাসকে আড়াল করতে আলেমদের উপর, ইসলামের উপর ট্যাগ লাগায় চালায় দিয়েন না। ভিতরে ভরে রাখছে পেশাব, লাগায় দিছে মেশকাম্বর, উপরে সিল। এটা কি জীবনে মেশকাম্বর হবে? কথা বলেন না কেন? তো অস্ত্র পেলে সবাই কেন সন্ত্রাস হয় না বলেন? ওটা গানম্যান হয়ে যায়, ওটার মাথায় সমস্যা থাকে, এটার এই সমস্যা সেই সমস্যা। এগুলো ভণ্ডামি এখন পৃথিবীর মানুষের হাতের মুঠোয় সমস্ত কিছু। কথা বলেন ঠিক কিনা বেটি? ওগুলো এক সময় যখন প্রযুক্তি মুঠোয় মুঠোয় ছিল না, তখন ওই সকল বুলিবালি চলতো, এখন ওগুলো চলে না, মানুষ বুঝে। কথা বলেন ঠিক কিনা বেটি? মনে করে যে কেউ বুঝলো না, আমি ছেড়ে গেলাম। আসলে অর্ধেক চেয়ে নির্বোধ এই জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কথায় কথায় কথা চলে আসলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করে শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। যেই যেই কথাগুলো মেনশন করে করে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আমার পিতা, মুসলিম মিল্লাতের পিতা, দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেগুলো মেনশন করে করে কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন। কেউ যেন তার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী দাবি না করতে পারে, মিথ্যা নবী দাবি করতে না পারে, মিথ্যা পয়গম্বর বলতে না পারে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিত্তিহীন, তার রিসালাত ভিত্তিহীন, তার নবুয়ত ভিত্তিহীন, এই কথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রমাণের পর প্রমাণ পেশ করেছেন। কোরআনে হাকিম খুলে দেখুন, কোরআনে আযীম খুলে দেখুন, 2 নম্বর পারা হিফজুল কোরআন, 2য় পৃষ্ঠা, 151 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তারপরে আয়াতে বলেছেন, আবার কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা আপনার আমার রাসূলের শানে, রিসালাতের শানে, নবুয়তের শানে, রাসূলের অস্তিত্বের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, পয়গম্বরের দোয়ার অস্তিত্ব জানান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, সূরার নাম সূরাতুল জুমআহ, 28 নম্বর পারা, 2য় আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলাম মিনকুম যেরকম বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। উম্মীদের মাঝে থেকে একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। দায়িত্ব কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলো দোয়া করেছেন, আল্লাহ তাআলা যে সকল দায়িত্ব দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। 571 খ্রিস্টাব্দ 20 এপ্রিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। 9 রবিউল আউয়াল, মতান্তরে 8 অথবা 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। নবুয়তির পর থেকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার নবীকে, আপনার আমার আত্মশুদ্ধির জন্য, আপনি আর আমি কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন অনুযায়ী দিন কায়েম করার জন্য, শরিয়াকে মেনে চলার জন্য, ইসলামকে মেনে চলার জন্য, কোরআনকে বিস্ময় করার জন্য, দিনকে বিস্ময় করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে বিস্ময় করার জন্য, রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে বিস্ময় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। রাসূলের চরিত্রে রহমত রেখেছেন, রাসূলের সুন্নতে রহমত রেখেছেন, রাসূলের নির্দেশে রহমত রেখেছেন।
কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের শানে বলছেন, রাসূলকে রহমত করে পাঠিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, মুসলমানের জন্য, অমুসলমানের জন্য, ইহুদির জন্য, নাসারার জন্য, মুসলমানের জন্য, অমুসলমানের জন্য রহমত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যান্য আয়াতে বলছেন কেমন রহমতি চরিত্র রাসূলের। যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন তাহলে তো রাসূলের রহমতি চরিত্র ধারণ করা প্রত্যেকটা মুমিনের জন্য উচিত ছিল, প্রত্যেকটা মানুষের জন্য উচিত ছিল। কিন্তু আপনি আর আমি কার চরিত্র ধারণ করছি, কার আখলাক চরিত্র ধারণ করছি, কাকে মডেল বানালাম, কাকে অনুসরণীয় বানালাম, কাকে অনুকরণীয় বানালাম, কে আপনার আমার চরিত্রের মডেল, কাকে দেখে আমার চুলের স্টাইলটা নিলাম, কাকে দেখে আমার লেবাসের স্টাইলটা গ্রহণ করলাম, কাকে দেখে আপনি আমি উঠবস করছি, আমার ঘরটাকে সাজালাম, আমার সমাজটাকে সাজালাম। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো বলেছেন নবীর চরিত্র আপনার আমার জন্য অনুসরণীয় নমুনা, অনুসরণীয় চরিত্র। রাসূল হলেন আপনার আমার জন্য মডেল। কোরআনুল কারীম 21 নম্বর পারা হিফজুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। তো আপনার আমার রাসূলের চরিত্র আপনার আমার দেহে, আপনার আমার ঘরে, আপনার আমার সমাজে, আপনার আমার পলিটিক্সে, আপনার আমার সংসদে, আপনার আমার সচিবালয়, আপনার আমার রাষ্ট্রে, আপনার আমার ক্ষমতায়ন যতটুকু আছে সেখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা একটু চিন্তা করে দেখেন, একটু বিবেকটাকে খাটান, একটু মাথাটাকে খাটান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে বলছেন সূরা হাসর 28 নম্বর পারা 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন তা করবেন, যা এনেছেন তা মানবেন, যা করেন নাই, যা নিষেধ করেছেন তা করবেন না। আল্লাহ তাআলা নিষেধাজ্ঞার জন্য সীমারেখা তৈরি করে দিয়েছেন, আপনি আর আমি ওইটাতে যেতে পারি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হালাল বলেছেন সেটাই হালাল, যেটাকে হারাম বলেছেন সেটা বর্জনীয়। হালাল গ্রহণযোগ্য, হারাম বর্জনযোগ্য, জায়েজ গ্রহণযোগ্য, না জায়েজ বর্জনযোগ্য। ইসলামে বৈধ কাজ গ্রহণযোগ্য, ইসলামে অবৈধ কাজ আপনার আমার জন্য বর্জনযোগ্য। কিন্তু আপনি আর আমি কি করছি এখন? ইসলামে যেটা বর্জনযোগ্য, ইসলামে যেটা হারামযোগ্য, ইসলামে যেটা না জায়েজ, আপনি আর আমি আমার ঘরে, আমার সমাজে, আমার ব্যক্তি জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আপনি আর আমি এখন এটা ঘরে ঘরে পালন করছি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ঘরে ঘরে পালন করছি, ঘরে ঘরে পালন করছি। রাসূলের সুন্নাহকে ঘর থেকে বের করে দিয়েছি, ইসলামকে ঘর থেকে বের করে দিয়েছি, ইসলামকে আপাদমস্তক থেকে বের করে দিয়েছি, ইসলামকে দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছি, ইসলামকে সংসদ থেকে বের করে দিয়েছি, ইসলামকে সচিবালয় থেকে বের করে দিয়েছি, ইসলামকে আপাদমস্তক থেকে বের করে দিয়েছি। একটা মানুষকে, একজন মুসলমানকে, হোক সে রাষ্ট্রপ্রধান, হোক সে একজন কৃষক, অসুবিধা নাই, তাকে জিজ্ঞেস করেন। আর আমার প্রশ্ন তার কাছে থাকবে যে তোমার বিবেককে, আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কতটা ইসলাম মানছেন, আপনি কতটা কোরআন মানছেন, আপনার কাছে রাসূলের ইজ্জত কতটুকু আছে। আরে একজন মুসলমান তো এমন হওয়া উচিত ছিল রাসূলের সুন্নাহকে সে বিশ্বময় পালন করবে, ইসলামকে সে বিশ্বময় করবে, দ্বীনকে বিশ্বময় বিজয়ী করবে, দ্বীনকে পুরো পৃথিবীতে কায়েম করবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন? কোরআনে কারীম খুলে দেখেন সূরাতুত তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সমস্ত ধর্মের উপর দ্বীনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, কালেমাকে বিজয়ী করার জন্য। একই আয়াত সূরা ফাতাহের 28 নম্বর আয়াতেও এসেছে, একই আয়াত সূরা সফে 28 নম্বর পারায় এসেছে। আমি আর ওদিকে যাচ্ছি না। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, तमाम পৃথিবীর সকল ধর্মের মধ্যে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। হে যুবক, তুমি তো ইহুদি খ্রিস্টানের চরিত্রকে বিজয়ী করার পিছনে লেগেছো, তুমি তো তাদের চরিত্রকে প্রমোট করছো, তাদের চরিত্রের প্রতিনিধিত্ব করছো, তাদের চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্য সব কাজ করছো। কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কি কাজ করেছো? তোমার আমার ঘরেও তো ইসলাম বিজয়ী হতে পারে নাই, তোমার আমার সমাজে তো ইসলামকে বিজয়ী করতে পারি নাই, তোমার আমার এলাকায় তো ইসলামকে বিজয়ী করতে পারো নাই। একজন বাবাকে আমি প্রশ্ন করতে চাই, হে বাবা, আপনি বলেন তো, আপনি
আপনার ঘরে আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি সবার মাঝে দিন কায়েম করতে পেরেছেন কিনা? কোরআনে কারীম খুলে দেখেন, সূরাতুত তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি জবাব দিবেন বলেন? ছেলেটা বেনামাজি, মেয়েটা বেনামাজি, স্ত্রী বেনামাজি, আপনার আমার মা বাবা বেনামাজি। কি জবাব দিবেন আল্লাহর কাছে একটু চিন্তা করে দেখেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে একটু চিন্তা করে দেখেন। ইসলামের কি প্রতিনিধিত্ব করছেন? ইসলামকে বিজয়ের জন্য কি কষ্ট করেছেন? নিজের আপাদমস্তকেই তো ইসলামকে বিজয়ী করতে পারলাম না, দিনকে বিজয়ী করতে পারলাম না। আরে কোরআনে কারীমে তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলছেন, সমস্ত পৃথিবীর মানুষকে, শুধু মুমিন কেনা, শুধু মুসলমান কেনা, মুসলমান অমুসলমানকে বলছেন। আয়াতগুলো কুট করে রাখেন। কোরআনে কারীম 22 নম্বর পারা সূরা সাবা 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই আয়াতের ওজনটা কি দিয়ে মাপবেন বলেন? না কারো শক্তি আছে, না কারো ক্ষমতা আছে। আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে তো সংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট করে পাঠাইয়াছিলেন গোটা পৃথিবীবাসীর কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে। লিল মুমিনিন আর লিল মুসলিমিন বলেন নাই, লিন নাস বলেছেন, লিন নাস বলেছেন। কি করে আপনি আর আমি কোরআনকে বর্জন করছি? কি করে আপনি আর আমি ইসলামকে বর্জন করছি বলেন তো দেখি? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই এ ব্যাপারে জানে না, অজ্ঞ, বেখবর। এখন মুসলমানের ঘরে ঘরে মুসলমান আছে, দাবিদার মুসলমান আছে, মুসলমান কয়জন? মুনাফিকই বেশি। আপাদমস্তকে দিন নাই, তার কলিজায় দিন নাই, তার সমাজে দিন নাই, তার মাঝে দিন নাই। তো আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? আল্লাহর কাছে কি নিয়ে উঠবো বলেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কোরআনে কারীম খুলে দেখেন, সূরা মুমিনুন 69 নম্বর আয়াত, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। আরে আল্লাহ বলছেন, একটু দিলের কান দিয়ে শুনেন, কত বড় ধমক এটা! তারা কি তাদের রাসূলকে চেনে নাই, যার ফলে তারা অস্বীকার করছে? ফাহুম লাহু মুনকিরুন। আমি যদি জিজ্ঞেস করি আপনাকে আমাকে, ধরেন এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর বক্তব্যটার প্রেক্ষিতে আমি আপনাদেরকে জানতে চাচ্ছি, আপনার ঘরে দিন নাই কেন? আপনি রাসূলকে চেনেন নাই? আপনার আমার আপাতমস্তকে দিন নাই কেন? রাসূলকে চিনে নাই? আপনার আমার সমাজে ইসলাম নাই কেন? রাসূলকে চিনেন নাই? জবাব দেওয়ার মতো শক্তি আছে কারো? ফাহুম লাহু মুনকিরুন। এজন্য আল্লাহর কাছে কি জবাব দিবে একটু চিন্তা করে দেখি। আবু তালেব বলেছিলেন, হাত্তা উয়াসসাদা ফিত তুরাবি দাফিনা মুহাম্মদ, আমাকে মাটির নিচে দাফন করার পর কি হবে হবে, তার আগে কেউ তোমার পাশেও আসতে পারবে না। লা ইয়াসিলু ইলাইকা বিজামাইহিম, ওরা সবাই মিলেও না। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলেছিলেন। আরে শুনেন, নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। একটা শ্রেণী তখন বলেছিল মুহাম্মাদের হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, ঘর থেকে বের করে দিবে, মক্কা থেকে বের করে দিবে। ওদের উত্তরসূরিরা আজও আছে যারা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা বেটি? আমি ওদের তুহিন কণ্ঠে বলতে চাই, তখন আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ আমি আছি, আমি মাটির উপরে থাকা পর্যন্ত কেউ তোমাকে কিছু বলতে পারবে না। আমিও বলতে চাই, এই পৃথিবীতে যতদিন হক্কানি আলেমরা থাকবেন ততদিন আল্লাহর কসম কেউ দিনের উপর নগ্ন হস্তক্ষেপ করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। একটু বোঝার চেষ্টা করি, দিন সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। কি নিয়ে আল্লাহর কাছে হাসরের মাঠে উঠব? যুবকগুলোকে বলছি, যুবকেরা, তোমার চলার রীতিনীতি কার? তুমি কাকে মডেল বানাচ্ছ? কাকে মডেল বানাচ্ছ? ফুটবলারকে মডেল বানিয়েছে, ক্রিকেটারকে মডেল বানিয়েছে, নায়ককে মডেল বানিয়েছে, নায়িকাকে আমাদের মা বোনরা মডেল বানিয়েছে। কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তোমার মডেল হওয়ার যোগ্য ছিলেন না?
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তোমার মডেল হওয়ার যোগ্য ছিলেন না? কথা বলেন না কেন? উম্মাহাতুল মুমিনিন কি তোমার মডেল হওয়ার যোগ্য ছিলেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন মডেল হতে পারেন নাই? একটু আমাকে বলো, কেন হতে পারেন নাই? কিরণমালা তোমার মডেল হয়ে গেল, পাখির রেস তোমার মডেল হয়ে গেল, কোথাকার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নেচেছে সারিকা না শাকিরা, সে তোমার মডেল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কেন মডেল হন নাই? নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন মডেল হন নাই? এটা আমার প্রশ্ন রয়ে গেল। একটু নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করবেন, বিবেক জাগ্রত হবে, অন্ধত্ব খুলবে, চক্ষু খুলবে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি আর আমি আমাদের রাসূলকে চিনতেই পারি নাই, বিশ্বাস করেন চিনতেই পারি নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ফাহুম লাহু মুনকিরুন, আল্লাহ নিজে বলতেছেন। এই যুবকরা ভালো করে শোনো, দোস্তরা ভালো করে শোনো, বন্ধুরা ভালো করে শোনো, আমার বাবারা ভালো করে শুনেন, আমার কলিজার টুকরো বাবারা, এখানে যারা মুরব্বী আছেন, বয়স্ক, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আপনারাও শোনেন, সিনিয়ররা শুনেন। এখন অনেক লোক আছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তাও দাড়ি কাটে, তাও দাড়ি শেভ করে, ক্লিন শেভ। একটু চিন্তা করে দেখেন, মৃত্যুটাকে কবে সচেতন করতে পারবে? অথচ তার জুনিয়র অনেকেই কবরে চলে গেছে, তার জুনিয়র, তার ছোটরা অনেকে কবরে চলে গেছে, সে এখনো কবরে যেতে নারাজ, এখনো দুনিয়ার পিছনে ঘুরছে। কে তাকে বোঝাবে বলেন? কে তাকে বোঝাবে? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, রাসূল সম্পর্কে বেখবর, দ্বীন সম্পর্কে বেখবর, ইসলাম সম্পর্কে বেখবর, রাসূল যে সকল সংবাদ দিয়েছেন বেখবর, কিচ্ছু জানে না, রাসূলকে চিনে না। আহা, রাসূলকে তো বন জঙ্গলের পশু পাখিরাও চিনেছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, যার চক্ষু থাকতেও দেখেও দেখে না, কান থাকতে শুনেও শোনে না, অন্তর থাকতে বুঝেও বুঝে না, এটা চতুষ্পদ জন্তু হয়ে যায়, বরং বলেছেন চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এই ভাইরা, আপনি আর আমি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হলাম না উৎকৃষ্ট আছি? আসেন একটু একটা হাদিস দিয়ে একটু উদাহরণ মিলে, একটা হাদিস দিয়ে একটু মাপি, আপনার আমার হালত কোথায় আছে। মুসনাদ আহমদের হাদিস 12,153 নম্বর হাদিস, 12,153 নম্বর হাদিস। আপনি আর আমি কি একটা পশুর চেয়ে ভালো অবস্থানে আছি না এর চেয়ে নিকৃষ্ট অবস্থানে আছি? কোন ভিত্তিতে? রাসূলকে চেনার ভিত্তিতে, রাসূলকে অনুসরণ করার ভিত্তিতে। একটু খেয়াল করে শুনেন। এই রাস্তায় চিল্লাচিল্লি করছে, এখানে ভলেন্টিয়ার দেখলাম এত, এই যে মালা আলা কি এই সাইনবোর্ড টাইনবোর্ড আছে, এরা কি করে এখানে? ছেলেগুলো আর থামাইতে পারতেছে না, আয়াত তিলাওয়াত হচ্ছে কোরআনের, ওখানে নাচানাচি লাফালাফি চিল্লাচিল্লি করতেছে। আর যেন বলতে না হয়, আমি অনেকক্ষণ যাবৎ শুনতেছি, এটা বলার সময় আছে বলেন? এমনি মাইকটা বেশি অসুবিধাজনক, তার মাঝে ওইগুলো সময় আছে। দুজন ভলেন্টিয়ার ওখানে লাঠি দিয়ে দাঁড় করান, তবে খবরদার মাইরেন না, অনলাইনে মাইরেন, বাস্তবে মাইরেন না। এখন নাকি সব ভার্চুয়াল, স্কুল কলেজে ক্লাস হচ্ছে ভার্চুয়াল নাকি, তো মাইকটাও ভার্চুয়াল হোক, সত্যি সত্যি বাড়ি বুড়ি দিয়েন না। এটা আমাদের আগামী ভবিষ্যৎ নাকি, এদেরকে খেপাইলে পরে খবর আছে, এরা তো বড় ডেঞ্জারাস বিচ্ছু বাহিনী, কি বলেন? যাক, অতিরিক্ত কথা ছিল, আল্লাহ মাফ করুন। উদাহরণ দিচ্ছিলাম, আপনি আর আমি কি পশুর চেয়ে অধম নাকি তার চেয়ে ভালো আছি? একটু হিসাব মিলাবেন। উদাহরণ দিয়ে যাচ্ছে, কিসের ভিত্তিতে? সূরা মুমিনুনের 69 নম্বর আয়াতের ভিত্তিতে, যে আপনি আমি রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, রাসূল সম্পর্কে অজ্ঞ। একজন গরীব সাহাবী, ভালো করে শুনেন, মুসনাদে আহমদের হাদিস 12,153 নম্বর হাদিস। তার একটা উট ছিল, তিনি এই
এই উট দিয়ে সেচ কাছের জন্য পানি বহন করতেন। জমিনে ফল ফসলে পানি দেয় না? আরে ভাই, এগুলো তো আপনারাই দেখেছেন। আমরা ছোটবেলা গ্রামে গেলে দেখতাম বড় বড় ড্রাম দিয়া, যেখানে সেচ কাজের ব্যবস্থা নাই, কৃষকরা কষ্ট করে পানি নিয়ে নিয়ে তারপর মরিচের খেতে পানি দিচ্ছে, বেগুনের খেতে পানি দিচ্ছে মগ দিয়ে। হ্যাঁ, এগুলো তো নিজেই দেখেছি। সাহাবী এভাবে করে তার জমিনে ফলে ফসলে পানি দিতেন। তার একমাত্র বাহনটা পাগল হয়ে গেছে। সাহাবী গরিব মানুষ, তার অতিরিক্ত একটা বাহন নাই। আবার এইদিকে এই পাগলটা দিয়ে করবেটা কি? আর উট যদি পাগল হয় ভয়ঙ্কর আকার ধারণ করে। তিনি পড়েছেন খুব বিপদে, কি করবেন? সাহাবী কোনো উপায় না পেয়ে নবীজির কাছে এসেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমার একটাই মাত্র উট, যেটা কিনা আবার পাগল হয়ে গেছে। কথা শুনে না, ডাকলে এইদিকে আসে না, অবাধ্য। ফলে ফসলের সব নষ্ট হয়ে যাচ্ছে, বলে কি করব? নবীজির কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন। নবীজি সাহাবীদের নিয়ে বসা ছিলেন, সমস্ত সাহাবীদের বললেন, চলো দেখি যাই তার উটটার কি হয়েছে। ইসলামের প্রথম শিক্ষা, একজন সাধারণ সাহাবীরা শুধু একজন গরিব সাহাবী, তার কথাকে নবীজি কেমন মূল্যায়ন করেছেন। আর এখন আমরা একটু যদি বড় হয়ে যাই, আমাদের ভাবের কারণে আশেপাশ দিয়ে কেউ হাঁটতে পারে না, অহংকারের কারণে কেউ হাঁটতে পারে না। কি আজীব! কেউ মুসাফা করতে আসলে হাত ছেড়ে দেয়, এই এরা কি মুসলমান? একটু শোনেন রাসূলের আখলাক সম্পর্কে। কোন রহমতের নবীর উম্মত, আর তুমি করছো কি? নবীজি সাহাবীদেরকে নিয়ে বললেন, চলো। সবাই মিলে দাঁড়ায় গেছেন। সাহাবীদের মাঝে কানাঘেঁষা আরম্ভ হলো। সমস্ত সাহাবীরা এরা বলছেন, এই তোমার উটটা পাগল হলো, এটা আবার নবীকে বলতে গেলে কেন? এখন যদি পাগল উট রাসূলের সাথে বেয়াদবি করে, তাহলে কি হবে? ধরে নাও যদি রাসূলকে গোতা মেরে দিল, ধরে নাও রাসূলকে কষ্ট দিল, কারণ উটটা তো পাগল, পাগল। সাহাবী নিজেও টেনশনের মধ্যে পড়ে গেছেন, আরে এটা কি করলাম? কথা তো সত্য, এই পাগল উট যদি আমার রাসূলকে কষ্ট দেয় কি হবে তাহলে? কিন্তু দেখা গেল সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ এখান থেকে বের হয়ে গিয়ে যেই বাগানে উটটা অবস্থান করছে, ওই বাগানের দরজা দিয়ে ঢুকতে নবীজির দেরি হয়েছে। পাগল উটটা দূর থেকে নবীজিকে দেখে দৌড়ে দৌড়ে এসে রাসূলের কদমে সিজদায় পড়ে গেছে। পাগল উট রাসূলকে চিনতে পারলো। আমার কলিজার টুকরা যুবক, তোমার আমার তো ব্রেইন ভালো, তুমি আমি তো সব বুঝি, বিবেক শুদ্ধ আছে, ভালো আছে, দিলটাও ভালো আছে, তো কেন রাসূলকে চিনলাম না? মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে 12,153 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম এই পরিস্থিতি দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আমরা কি ভাবলাম আর হলো কি? এত দেখি সম্পূর্ণ বিপরীত হলো। ভাবলাম উটটা রাসূলকে কষ্ট দিতে পারে, রাসূলের সাথে বেয়াদবি করতে পারে। এখন তো দেখি পাগল উঠো, পাগল উটটাও আমাদের রাসূলকে চিনে, রাসূলের কদম মোবারকে সিজদায় পড়ে যায়। সাহাবায়ে কেরাম বলছেন, নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ। একটা পাগল উট আপনাকে চিনে, যার মাথা ঠিক নাই। ওগো নবীজি, আমাদের বিবেক ভালো আছে, বুদ্ধি ঠিক আছে, আমরা তো সব সুস্থ আছি, তাহলে একটা পাগল উট যদি আপনার কদমে সিজদায় পড়তে পারে, আমরা কেন আপনাকে সিজদা করব না? আমরা আপনাকে সিজদা করার জন্য এর চেয়েও বেশি হকদার। নবীজি বলেন, লা ইয়াসলুহু লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা আমার, কোন মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নাই। যদি জায়েজ হতো আমি স্ত্রীদেরকে তাদের স্বামীকে সিজদার বিধান দিয়ে দিতাম, কিন্তু এটা জায়েজ নাই। কেউ কাউকে সিজদা করতে পারবে না। একটু ভালো করে বুঝেন, এখন তো পাড়ায় পাড়ায় সিজদাগা তৈরি হচ্ছে। ইসলামের নামে ইসলামের নাম বিক্রি করে, ইসলামের লেবাসটাকে ভণ্ডামি করে করে মানুষের সিজদা নেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বেটি? ভালো করে বুঝেন।
অ্যাটলিস্ট ভণ্ডামি তো এক জিনিস, যেই ব্যক্তি মানুষ থেকে ইসলামের নামে সিজদা নেয় অন্ততপক্ষে পীর হবে, ভণ্ড হবে, এটা পরের কথা। এটা মুসলমানই হতে পারে না, এটা মুশরিক, মুরতাদ, বেঈমান হয়ে গেছে। রাসূলের এই হাদিস আজও মুসনাদ আহমদে আছে, পড়ো তোমরা, বসো। সূরা হামিম আস-সাজদা 36-37 নম্বর আয়াত আল্লাহ বলেছেন না, মিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমার ওয়াসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহ আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। স্রষ্টাকে সিজদা করো, মাখলুক সৃষ্টিকে আবার কিসের সিজদা? আর এখন জাতি এত অদম হয়েছে আল্লাহকে চিনে না, ওখানে গিয়ে সিজদা করে। চিন্তা করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। এই হাদিসের মধ্যে দুইটা মেসেজ, ভালো করে শুনেন। এক নাম্বার মেসেজ হলো, সাহাবায়ে কেরাম কখনো যদি কোনো সমস্যায় পড়তেন সঙ্গে সঙ্গে নবীজির কাছে এসে হাজির হতেন। সুবহানাল্লাহ কইলেন না? এই উম্মতরা ঈমান আনবে নবীজির উপর যেরকম সাহাবায়ে কেরাম বিশ্বাস রাখতেন, নবীজিকে যেরকম সাহাবায়ে কেরাম গিয়ে সব কিছু শেয়ার করতেন, ঠিক উম্মত যদি কখনো কোনো কারণে বিপদে পড়ে যায় উম্মতের হক্কানি আলেমদের কাছে যাবে, জাহেলের কাছে যাবে না। ঠিক কিনা ঠিক বলেন? হক্কানি আলেমদের কাছে যাও। নবী নয়, নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম আছেন, যারা নবীর ওয়ারিস, তাদের কাছে না গিয়ে যায় কার কাছে? শয়তানের কাছে। শয়তান বুদ্ধি দেখায়, কয় এদিকে আয়, উল্টা পাল্টা বুদ্ধি দেয়। একটু বুঝার তোমার বিবেক হলো না ইসলাম কি? এখন থেকে আলেমদেরকে, যে বেটা সূরা ফাতিহা পড়তে পারে না, এ আলেমদেরকে জ্ঞান দেয়। চিন্তা করছেন বর্তমান সমাজের এই হালত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বলি আমিন, আরো জোরে বলি আমিন। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে? মনে থাকবে? ভালো করে বুঝুন, এমন যেন না হয়ে যায়। নবীজি কি কেমন বিশ্বাস করতে হবে, কেমন চিনতে হবে, একটু চিনার উদাহরণ তো দিলাম, যা আপনার আমি চিনলাম না। এই হাদিসের দ্বিতীয় শিক্ষা হলো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই হাদিসের তৃতীয় শিক্ষা হলো, একটা পাগল উট রাসূলকে চিনল, আপনি আর আমি কি তার চেয়ে নিকৃষ্ট না উৎকৃষ্ট? এটা নিজে নিজেকে জিজ্ঞেস করেন। যাই, ওই পাগল উট নবীকে চিনল, তুই চিনিস কিনা? একটু নিজেকে নিজে প্রত্যেকে জিজ্ঞেস করেন, আমি এটা জিজ্ঞেস করতেছি না। তাহলে আপনার অবস্থান আর ওই উটের অবস্থান, রাসূলকে চেনার অবস্থানের ক্ষেত্রে আপনার আমার পার্থক্য তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নবীজিকে কিরকম চিনতে হবে আসেন একটু বুঝি। তাবুকের যুদ্ধের জন্য ডাক এসেছে, সাহাবায়ে কেরাম একের পর এক রেডি হচ্ছেন, প্রস্তুত হচ্ছেন। পর দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, খাবার দাবারের অভাব, কিভাবে যুদ্ধে যাবেন সবাই তো পেরেশান। কিন্তু রাসূলের আদেশ, নবীজি যেহেতু আদেশ করছেন, এটাকে লঙ্ঘন করা যাবে না, এটাকে কোনোভাবে উপেক্ষা করা তো কোনো মুমিনের ঈমানি কাজ না। সবাই রওনা হয়েছেন। এই কাফেলায় থাকা একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি, যার উটটা একেবারে কৃষকায়, জীর্ণ শীর্ণ, দুর্বল। তিনি চিন্তা করলেন, এই উট নিয়ে এই পরিস্থিতিতে যুদ্ধে যাওয়া আমার জন্য সম্ভব নয়। কিন্তু নবীজি যেহেতু বলেছেন, আমি যুদ্ধে না গিয়েও থাকবো না, যেতেই অবশ্যই আমাকে হবে, কিন্তু বাঁচলে গাজী, মরলে শহীদ হব। রাসূলের আইন, রাসূলের আদেশ কোনোদিনও লঙ্ঘন করব না। দুর্বল কৃষকায় উট নিয়ে রওনা করেছে। পরিস্থিতি এমন, একদিকে রাষ্ট্রে দুর্ভিক্ষ চলছে, অন্যদিকে এই রোদের তাপে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত জ্বলন্ত অঙ্গারের মতো গরম। কি ভয়ঙ্কর সিচুয়েশন। কাফেলা থেকে একজন একজন করে চলে যায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক চলে যাচ্ছে। নবীজি বলেন, যে যেতে চায় তাকে যেতে দাও, বাধা দিও না। আবার আরেকজন চলে যায়, তো নবীজি একই কথা বলেন,
আবার একজন চলে যায়, তো নবীজি কি কথা বলেন? কারো ব্যাপারে অন্য কোনো কথা বলেন না। আবু যর গিফারীর উটটা দুর্বল, এটা নিয়ে তিনি যেতে পারছিলেন না। সবার সাথে এক যুগে যেতে না পারতে পারতে আস্তে আস্তে করে উটটা পিছে পড়ে গেছে, আর কাফেলা সামনে চলে গেছে। নবীজির সাথে থাকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আবু যর আমাদের সাথে ছিল, এখন তো আর আবু যর কেউ দেখা যায় না। নবীজি কি কথা বললেন যে যেতে চায় যেতে দাও, বাধা দিও না। অথচ আবু যর কিন্তু চলে যান নাই, পিছে পড়ে গেছেন, এখন আর তারা দেখা যায় না। এদিকে আবু যর চিন্তা করলেন, সবাই আমার থেকে এগিয়ে গেল, আর আমি বাহনটার কারণে পিছু পড়ে গেলাম, আমি বাহন প্রয়োজনে ছাড়বো, তারপরেও রাসূলের পিছু কোনোদিন ছাড়বো না। সুবহানাল্লাহ। বাহন থেকে নেমে পড়লেন, সমস্ত সামানাগুলো কোমরে বাঁধলেন, তারপরে এই মরুভূমির বুক চিরে চিরে আস্তে আস্তে করে সামনে বাড়তে আরম্ভ করলেন। সামনে গিয়ে নবীজি সাহাবীদেরকে বিশ্রামের জন্য সময় দিলেন, সবাই তাঁবুটা নিয়ে বিশ্রাম নিচ্ছেন। আবু যর গিফারী যখন যাচ্ছেন, বিশ্রামে থাকা সাহাবীরা তাঁবুর নিচ থেকে দেখে বলছেন, ওগো নবীজি, কে যেন একজন মরুভূমির মাঝখান দিয়ে আসতেছে দেখা যায়। আবার যখন মরুভূমিতে বালু ঝড় হয় তখন আবার দেখা যায় না, আবার ঝড় থামলে দেখা যায়। নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, ইনি যেন আমার আবু যর গিফারী হয়ে যান। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সবাই বলা লাগবে, সবাই বলা লাগবে আল্লাহু আকবার। ইনি যেন আমার আবু যর গিফারী হয়ে যান। সাহাবীর প্রতিও রাসূলের ভালোবাসা, আর রাসূলের প্রতি সাহাবীর ভালোবাসা, একটু চিন্তা করুন। অনুসরণ অনুকরণের সীমারেখা কেমন হওয়া চাই, মাপকাঠি কেমন হওয়া চাই, অনুসরণীয় দৃষ্টান্ত কেমন হওয়া চাই। আবু যর গিফারী আস্তে আস্তে কাছাকাছি চলে গেলেন। সাহাবীরা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো আর কেউ না, আবু যর গিফারী। সুবহান। আবু যর গিফারী গিয়ে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি দেখে দোয়া করলেন। মুসনাদে আহমদের হাদিসের ঘটনা বলছি, অন্য কিছু না। 20,409 নম্বর হাদিস। নবীজি বললেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, সে একাকী এসেছে। দুইটা ভবিষ্যৎবাণী করলেন, আল্লাহ আবু যর একাকী মারা যাবে, হাসরের মাঠেও তোমার আবু যর আল্লাহ তোমার কাছে একাকী উঠবে। সুবহানাল্লাহ। দুটা আবার ভবিষ্যৎবাণী করেছেন, একাকী মারা যাবে, হাসরেও একাকী উঠবে। শোনেন, বেশ কয়েকদিন পর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর। তিনিও মারা গেলেন, হলেন হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আবু যর গিফারী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা ছেড়ে রাবজায় চলে গেলেন, জনমানবহীন মরুভূমিতে ওখানে গিয়ে থাকতে আরম্ভ করলেন। বেশ কিছুদিন থাকার পর যখন জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন, অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় কাতরাচ্ছেন, শুয়ে গেলেন। উম্মে যর, আবু যরের স্ত্রী, পাশে বসে বসে কাঁদছেন আর বলছেন, স্বামী আমার, এই জনমানবহীন মরুভূমিতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, কে আপনার দাফন করবে, কে আপনার জানাজাটা পড়াবে, আপনার কাফনের কাপড়টাই বা কোত্থেকে পাবো? রাসূলকে বিশ্বাস করতে হয় কেমন, একটু বোঝেন, একটু শোনেন। আমি জানি না আমার কলিজার টুকরা যুবক বন্ধুদের কলিজায় এই কথাগুলো পৌঁছাবে কিনা, আমার বাবাদের কলিজায় পৌঁছাবে কিনা জানা নাই, কিন্তু বলতেছি। উম্মে যর কাঁদতেছেন আর বলতেছেন, আবু যর, এখানে যদি মৃত্যু হয়ে যায়, তোমার কোনো বাড়িঘর নাই, জনমানবহীন এলাকা, কে তোমাকে দাফন করবে, কে তোমার জানাজা পড়াবে, কে তোমাকে কাফন দিবে? একটা কাফন তো আমার কাছেও নাই, তোমার কাছেও নাই, আর আমাদের সন্তানের কাছেও নাই। আবু যর বলেন, পাগলি, কেঁদো না, কান্না বন্ধ করো। শোনো তাহলে, কেন কানবা না? একবার আমরা কয়েকজন সাহাবী রাসূলের মজলিসে বসা ছিলাম, এমন অবস্থায় রাসূল বললেন, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিম মিনাল আরদ ইয়াশহাদু ইসাবাতুহুম মিনাল মুমিনিন।
শোনো, তোমাদের মাঝে থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, আর মুসলমানদের একটা জামাত গিয়া তার জানাজায় শরীক হয়ে যাবে। জনমানবহীন মরুভূমিতে একজন সাহাবীর ইয়াকিন রাসূলের কথার উপর নিজে মৃত্যুর কাছাকাছি হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে থেকে বলছেন, বউ কান্না করো না। আরে কেন কাঁদছো? স্ত্রী কাঁদছেন যে কে আপনার দাফন দিবে, কে আপনাকে কাফন পরাবে, কে আপনার জানাজার ইমামতি করবে, কে কবর দিবে। আর সাহাবী বলছেন কান্না করো না। মুসনাদে আহমদের হাদিস ২০৪০৯ নম্বর হাদিস, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদ। সাহাবী বলছেন কান্না করো না, নবীজি বলেছেন তোমাদের মাঝে থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, আর মুসলমানদের একটা জামাত গিয়ে তার জানাজায় শরীক হবে। আরে উম্মে জোর, কান্না করো না, এই কথাটা রাসূল আমার জন্যই বলেছেন, আর কারোর জন্য বলে নাই। কারণ আমার সাথে থাকা ওই মাজলিসে যারা ছিলেন সবাই মারা গেছেন, কারো মৃত্যু এমন হয় নাই, আমি ছাড়া। অতএব নবীজি এই কথাটা আমাকে বলেছেন, তুমি কেঁদো না। রাসূলকে বিশ্বাসের জায়গাটা তাদের কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। উম্মে জোরকে আরো বলছেন, কান্না না করে দেখো, কেউ না কেউ আসতেছে, আমার রাসূল আমাকে মিথ্যা বলেন নাই, আর আমি আবু জরও তুমি উম্মে জোরকে মিথ্যা বলছি না। যাও দেখো, কেউ না কেউ আসতেছে। উম্মে জোর দৌড়ে গেলেন, কাউকে পেলেন না, আবার আসলেন, আবার গেলেন, কয়েকবার আসা যাওয়ার পর দেখলেন কয়েকজন যুবক এদিকে আসতেছে। যুবকগুলো ডেকে বলে, হে আল্লাহর বান্দি, তোমার পরিচয় কি? উম্মে জোর বললেন, এখানে একজন মুসলমান তার জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন, আর আমি সেই জন্য অপেক্ষা করতেছি কাউকে পাওয়া যায় কিনা তার জানাজা কাফন দাফনের জন্য। যুবকগুলো দৌড়ে গিয়ে আবু যর গিফারির পাশে বসে গেল, জানতে পারলো তিনি রাসূলের সাহাবী আবু যর গিফারি। বলছে, চাচা জান, আপনি এই জনমানবহীন মরুভূমিতে জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন। আবু যর তাদেরকে বললেন, শোনো, উম্মে জর বসে বসে কাঁদতেছে, আর আমি তারে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো কেউ না কেউ আসবে, কারণ আমার রাসূল বলেছেন, আর রাসূলের কথা মিথ্যা নয়, আমিও তোমাকে মিথ্যা বলছি না, রাসূল আমাকে মিথ্যা বলেন নাই, দেখো তোমরা চলে আসলে। আবু যর গিফারি খুশি হয়ে গেলেন। যুবকগুলোকে ডেকে আবু যর গিফারি বলছেন, শোনো, তোমাদেরকে ওসিয়ত করছি, তবে এই ওসিয়তটা করতাম না, এই জন্য করছি যে আমি আবু যরের কাছে একটা কাফনের কাপড় নাই, উম্মে জরের কাছেও আমাকে কাফন দেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। আমার যদি এখন মরণ হয়ে যায়, আমার কাফন দেওয়ার মতো আমাদের ফ্যামিলিতে কাপড় নাই। তোমাদের মাঝে থেকে কেউ যদি এমন হোক যে কিনা কোনো কওমের সর্দার নয়, কোনো গোত্রের সর্দার নয়, এমন একজন আমার কাফনের ব্যবস্থাটা করবে। একজন আনসারী যুবক দেখে বলে, চাচা যান, টেনশন করবেন না, আমার মায়ের দেওয়া চাদর আমার কাছে আছে, আর আমি কোনো কওমের সর্দার, কোনো গোত্রের সর্দারও নয়, অতএব আপনার যদি মৃত্যু হয়ে যায়, আমার মায়ের দেওয়া চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা হবে। একজন সাহাবী তার জীবনের অন্তিম মুহূর্তে কাফনের কাপড়ের অভাবে ওসিয়ত করে যাচ্ছেন, আর রাসূলের কথা কতই না সত্য, সে আশায় তিনিও এখানে নিশ্চিন্তে দিন সময় ক্ষণ পার করছেন মৃত্যুর অপেক্ষা করে। ইতিমধ্যে আবু যর গিফারির ইন্তেকাল হয়ে যায়। আনসারী যুবকের কাপড় দিয়ে তার কাফনের ব্যবস্থা হয়। সব কিছু যখন ব্যবস্থাপনা করা হচ্ছে জানাজা কাফন দাফনের, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশাল একটা জামাত নিয়ে ওই পথ দিয়ে অতিক্রম করতেছিলেন। দূর থেকে দেখে বললেন, এই তোমরা কারা? পরিচিত হলেন সবাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন জানলেন ইনি আবু যর গিফারি, চিৎকার দিয়ে বলে উঠলেন, আহারে, নবীজির কথা কতই না সত্য, চিন্তা করা যায় নাকি? দেখেন, ওই তাবুকে যাওয়ার সময় নবীজি বলেছিলেন, ইয়ারহামুল্লাহু আবা দাররিন ইয়ামশি ওয়াহদা
ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা, যে আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, সে একা কি এসেছে, এটা তো গেল তখনকার অবস্থা। ভবিষ্যৎবাণী দুটা করেছিলেন যে আবু যর আমার একাকী মারা যাবে, হাসরের মাঠেও আবু যর একাকী উঠবে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে বলতে লাগলেন, পৃথিবীর সব মিথ্যা হতে পারে কিন্তু জীবনে কোনোদিন রাসূলের একটা কথাও মিথ্যা হতে পারে না। সাহাবায়ে কেরামের ইয়াকিন ছিল রাসূলের কথার উপর এমন, ইসলামের ব্যাপারে এমন। আপনি আর আমি কতটুকু রাসূলকে এইভাবে বিশ্বাস করতে পেরেছি চিন্তা করেন তো। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, যেদিন আপনার আমার ইয়াকিন বিশ্বাস দিনের উপর ইসলামের উপর এমন হয়ে যাবে, সেই দিন তাম পৃথিবী ইসলামময় হয়ে যাবে। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এই আপাদমস্তকে ইসলাম থাকবে তো ইনশাআল্লাহ, ঘরে ঘরে ইসলাম থাকবে তো, ইসলাম নিজের প্রত্যেকটা ক্ষমতার জায়গায় থাকবে তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখেন, বলেন হে আল্লাহ, ওয়াদা করছি যতদিন বাঁচব কোরআন সুন্নাহ অনুযায়ী চলব। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বোপরি হেদায়েতুল ইসলাম সংস্থাকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে শ্রদ্ধার সাথে স্মরণ করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।